This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের বিশ্বগুরু যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিশ্ব পরিব্রাজক হয়ে আমার আপনার করের টাকায় এখনো পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন ৭২টি দেশ। সারা বিশ্বে ভারতের ডঙ্কা বাজিয়েছেন, ফোন করে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থামিয়েছেন। আর সঙ্গে নিয়ে গেছেন কাদের জানেন? ধনকুবের আদানিকে আর একদল দেশভক্ত সাংবাদিকদের। সেই সাংবাদিকেরা ফিরে এসে আমাদের বুঝিয়েছেন নরেন্দ্র মোদী কেন আক্ষরিক অর্থেই বিশ্বগুরু। তার সাথে রয়েছে বিজেপির আইটি সেল। এই জোড়া ফলার যন্ত্রের, জোড়া প্রচার যন্ত্রের লাগাতার বারবার একচেটিয়া প্রচারে আমাদের মতন পোড় খাওয়া বুড়ো সাংবাদিকদেরও মাঝে মাঝে ধন্দ লেগে যেত জানেন। আমরাও অবাক চোখে দেখতাম এই আড়ম্বরপূর্ণ বিদেশ ভ্রমণ, 7 স্টার হোটেলে থাকা, বিলাসবহুল বিমানে যাওয়া, বিলাসবহুল বিমানেই ফেরা, আর ঘন্টায় ঘন্টায় পোশাক বদলানোর বৈভব। এসব দেখতাম আর আমরা ভাবতাম, সত্যি কি এদেশের ৮০ কোটি লোককে সরকারি খাবার দাবার না দিলে তারা না খেয়ে মরবে? শৌচালয় নেই, মাথার ওপরে পাকা ছাদ নেই কত কোটি মানুষের। সেই হতদরিদ্র দেশের একজন প্রধানমন্ত্রী একটার পর একটা দেশে দেশে মানুষের টাকায় দিনের পর দিন ফুটানি করে যাচ্ছেন। যখন এসব করছেন তখন নিশ্চয়ই তার একটা কারণও আছে। কিন্তু 11 বছরে ৭২টা দেশ ভ্রমণ করে আমরা মানে দেশবাসী কি পেয়েছি আর কি হারিয়েছি, সাম্প্রতিক পাক ভারত যুদ্ধেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। তারই একটা প্রকৃত মূল্যায়ন করব আমরা আজকে এই থার্ড আই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই বিশ্ব ভ্রমণ মানে প্রায় অর্ধেক বিশ্বটা ভ্রমণ করে ফেলেছেন। আমরা তার পর্যালোচনা করব, কিন্তু তার আগে আমরা একবার দেখে নিতে চাই আমাদের বিশ্বগুরু কোথায় কতবার গিয়েছেন। একটু আপনাদেরকে বলি, আমাদের বিশ্বগুরু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন মোট 9 বার। তার নিটফল যে শূন্য আমরা তখনই বুঝেছিলাম যখন H1 ভিসা বাতিল হলো, যখন হাতে পায়ে লোহার শিকল পরিয়ে জন্তু জানোয়ারের মতন করে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারতে পাঠিয়ে দিল ভারতেরই মানুষকে। আর এবারে পাক ভারত যুদ্ধে আমেরিকা যেভাবে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ালো, তাতে বিশ্বগুরুর 9 বারের যুক্তরাষ্ট্র সফর যে শুধু তার ব্যক্তিগত এবং কয়েকজন ব্যবসায়ীদের জন্যই ছিল তা বোঝার জন্য কিন্তু আমাকে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না। যে মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে একের পর এক নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন বিশ্বগুরুজি, সেই মুসলিম দেশ আরব আমিরশাহিতে গিয়েছেন মোট 5 বার, সৌদি আরবে গিয়েছেন 3 বার, আফগানিস্তানে গিয়েছেন 2 বার, বাংলাদেশে গিয়েছেন 2 বার, মালয়েশিয়া গিয়েছেন 2 বার, কাতার 2 বার, এছাড়াও 3 বার করে ভ্রমণ করেছেন কোথায় জানেন? 3 বার করে গিয়েছেন জার্মানি, নেপাল, শ্রীলঙ্কা, চীন, কাজাকিস্তান, ভুটান, উজবেকিস্তান। আর 2 বার করে তার শ্রীচরণের স্পর্শ পেয়েছে মায়ানমার, স্পেন, কিরগিজস্তান, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া আর মালয়েশিয়া। ফ্রান্স, জাপান, রাশিয়াতে তার পদধূলি পড়েছে 3 বার করে। এছাড়াও সেশেলস, রোয়ান্ডা, পর্তুগাল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, তাজিকিস্তান, তানজানিয়া, তুর্কি, পাকিস্তান, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, ভ্যাটিকান সিটি, মোজাম্বিক, পোল্যান্ড, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বাহারিন, বেলজিয়াম, ব্রুনেই, কানাডা, ডেনমার্ক, মিশর, ফিজি, গ্রিস, গুয়েনা, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন, ইটালি, জর্ডান, কেনিয়া, কুয়েত, মালদ্বীপ, মেক্সিকো, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, ভিয়েতনাম গিয়েছেন 1 বার করে। একটু হাঁপিয়ে গিয়েছি, আসছি একটা বিরতির পর।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। এই যে কয়েক হাজার কোটি টাকা খরচ করে বিদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, বা গিয়েছেন প্রধানমন্ত্রী তার বিদেশ সফরে, মানে এই যে নিশ্চিতভাবে, একদম নিশ্চিতভাবে বলতে পারি, যে কটা নাম আমরা ব্রেকের আগে উল্লেখ করলাম, এই দেশগুলোর মধ্যে এমন হয়তো একাধিক নাম আছে যা আপনি হয়তো প্রথমবার শুনলেন, আমিও তাই। যেসব দেশের সাথে আমাদের বাণিজ্যিক বা অন্য কোনো সম্পর্ক নেই, সেই সব দেশে বেরিয়েছেন, নিজের শখ পূরণ করেছেন। কিন্তু পাক ভারত যুদ্ধ দেশবাসীর চোখের আগল খুলে দিয়েছে। যেমন দেশবাসীর আগল খুলে দিয়েছে, তেমনি আমাদের মতন সাংবাদিকদেরও বাধ্য করেছে যশস্বীজির এই বিপুল খরচের বিদেশ সফরের ফলে আমরা কি পেলাম আর কি হারালাম, তার একটা চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের বাধ্য করেছেন যশস্বী প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে আসতে। পৃথিবীর প্রায় অর্ধেকটা ভ্রমণ করে নিট ফল যে শূন্য, তা আমরা হাতে নাতে প্রমাণ পেলাম। এবার এত দেশ ঘুরে একটাও বড় বাণিজ্যিক সংস্থাকে ভারতে ব্যবসার জন্য টেনে আনতে পারেননি আমাদের যশস্বীজি। ব্যতিক্রম আছে শুধু অ্যাপল আইফোন। কর্মসংস্থানের নির্বাচনের যে গাল ভরা প্রতিশ্রুতি ছিল, তা আজ ঠাকুরমার ঝুলির গল্পের মতোই কিন্তু একটা গল্পই হয়ে গিয়েছে। দেশের বেকারত্ব এখন চরম সীমায়। তবে আম্বানি, আদানি এদেরকে সফর সঙ্গী করে বাংলাদেশ, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন যশস্বীজি। অস্ট্রেলিয়া থেকে অর্ধেক দামে কয়লা কিনে তা দেশের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ডাবল দামে বিক্রি করতে বাধ্য করেছেন আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী। ইলন মাস্কের সাথে আম্বানি আর ভারতী এয়ারটেলের গাঁট ছড়া বেঁধে দিয়েছেন। রাফায়েল বিমান রক্ষণাবেক্ষণের জন্য অনিল আম্বানির দেউলিয়াপনা থেকে উদ্ধার করার জন্য তাকেই বরাতটা দিয়ে দিয়েছে। ফ্রান্সে গিয়ে এটা করেছেন তিনি। আর বাকি দেশগুলোতে যে গিয়ে কি দেশোদ্ধার করেছেন আমাদের অন্তত জানা নেই। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে অন্য দেশে গিয়ে তিনি কি দেশ উদ্ধার করেছেন। একমাত্র ইসরায়েলকে ছাড়া, আর কিছুটা আফগানিস্তান আর কিছুটা রাশিয়া, এদেরকে ছাড়া সাম্প্রতিক পাক ভারত যুদ্ধে ভারত পাশে পায়নি কাউকেই। এমনকি যে আফগানিস্তান নিয়ে আমরা খুব বড়াই করতাম, আমাদের যশস্বীজি বড়াই করতেন, সেই আফগানিস্তান এবার সিপিইসি করিডোর করতে দিতে চাইছে চীনকে। অর্থাৎ সিপিইসি করিডোর, যেটা দিয়ে ভারতকে বাইপাস করে চীন সরাসরি ইউরোপ, আমেরিকার সাথে ব্যবসা করতে পারবে, সেই রাস্তা তৈরি করতে দেওয়ার জন্য এবার কিন্তু আফগানিস্তানও রাজি হয়ে গিয়েছে। আগে পাকিস্তান শুধু রাজি ছিল, এবার আফগানিস্তানের উপর দিয়েও সেই রাস্তা যাবে। কি পেলাম তাহলে? কি পেলাম এই যশস্বী প্রধানমন্ত্রীর এই 72টা দেশ ঘুরে? দেখুন, যে তুরস্কের আপেল কিনতে গিয়ে, তুরস্ক থেকে আমাদের প্রচুর আপেল আসে, যে তুরস্কের আপেল কিনতে গিয়ে কাশ্মীরের আপেল চাষিদের বরবাদ করেছেন, সেই তুরস্ক সরাসরি সাপোর্ট করেছে পাকিস্তানকে। চীন আমাদের দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোটি কোটি ডলার কামায়। সেই চীনকেও আমরা পাশে পাইনি। বাংলাদেশ আমাদের দেশের উপর অনেকাংশে নির্ভরশীল। তা সত্ত্বেও খোল্লা সমর্থন জানিয়েছে পাকিস্তানকে। কানাডার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে এই নরেন্দ্র মোদীর আমলেই। ফ্রান্স রাফায়েল বিমানের সোর্স কোড যুদ্ধ চলাকালীন না দিয়ে অসহযোগিতা করেছে। ইরান তো সরাসরি বিরোধিতাই করেছে আমাদের সাথে। আর আমরা
তুর্কি বিমান সংস্থাকে বন্দরের কাছ থেকে হটিয়ে দিয়ে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্টকে না দিয়ে, কয়েকটা ইউটিউব চ্যানেলকে বন্ধ করে বিশাল বিশাল নাকি বদলা নিয়ে ফেলেছি। ভারতের এক্সপোর্ট মার্কেট এখন প্রায় তলানিতে। দেশের প্রোডাকশনের হার কমেছে উল্লেখযোগ্যভাবে, আর তার সাথে পাল্লা দিয়ে কমেছে জিডিপিও। দেশে ট্যাক্সের হার বাড়িয়ে মধ্যবিত্তের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুললেও কর্পোরেট সংস্থাগুলোর হাজার হাজার কোটি টাকার ব্যাংক লোন এবং ট্যাক্স মুকুব করে ইলেকট্রাল বন্ডে যশস্বী প্রধানমন্ত্রী তার দলকে মোটা টাকা পাইয়ে দিয়েছেন। দেশের মানুষের দুরবস্থার চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল করোনার সময়। 2 ঘন্টার নোটিশে লকডাউন ঘোষণা করে তিনি যে কি বিপর্যয় ডেকে এনেছিলেন সাধারণ মানুষের, সেটা আপনি সকলেই জানি। হাজার হাজার মানুষ কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন বাড়ি ফেরার জন্য, কারণ বাড়িওয়ালারা তাদেরকে ঘরে থাকতে দেবে না। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলার মানুষরা, আমরা দেখেছি সেটা। ছোট ছোট শিশু রাস্তায় পথ চলতে চলতে মারা গিয়েছে। এক মৃত মায়ের পাশে ঘুরে বেড়াচ্ছে এক শিশু সন্তান। ভাবতে পারেন? আজও চোখের জল আটকাতে পারি না সেই দৃশ্য মনে পড়লে। প্রতি বছর দেশের সাধারণ মানুষকে কখনো নোট বদলানোর জন্য, কখনো প্যান কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য, কখনো আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সংযুক্তিকরণের জন্য প্রতি বছর লাইনে দাঁড় করিয়ে বিশ্বগুরু ঘুরে বেরিয়েছেন 72টি দেশে। আর একটার পর একটা নিত্য প্রয়োজনীয় জিনিসে, এমনকি বেবি ফুড, জীবনদায়ী ওষুধেও বিপুল পরিমাণ ট্যাক্স চাপিয়ে নিজের ব্যবহারের জন্য 8.5 কোটি টাকার একটা প্লেন কিনেছেন। 12.5 কোটি টাকা দিয়ে 12.5 কোটি টাকা করে 2টি গাড়ি কিনেছেন। লক্ষাধিক টাকার কলম, চশমা কিনেছেন, দামি ঘড়ি কিনেছেন, 10 লাখের পোশাক পরেছেন, আর 4 লাখের মাশরুম খেয়েছেন ফর্সা হবার জন্য। লাখ লাখ টাকার শুধু জল কিনে খেয়েছেন নবরাত্রিতে। পোশাক বদলেছেন প্রতি 4-5 ঘন্টা অন্তর, আর এক পোশাক দ্বিতীয়বার পরেননি। আর একটা কাজ তিনি করেছেন, দেশের 20% মুসলমানদের দেখিয়ে 75% হিন্দুদেরকে বলেছেন হিন্দুত্ব খাতরে মে হ্যায়। আর রাজ্যে রাজ্যে শুভেন্দু, হিমন্ত বিশ্ব শর্মার মতন এজেন্টরা নরেন্দ্র মোদীর সেই বক্তব্যকেই প্রচার করে হিন্দুদের ভয় দেখিয়ে ভোট টানার চেষ্টা করেছেন। তবে আসার কথা একটাই, অন্য রাজ্যের হিন্দুরা হিন্দুত্ব খাতরে মে হ্যায় শুনে ভয় পেয়ে বিজেপিকে ভোটটা দিলেও এ রাজ্যের বড় অংশের হিন্দুরা কিন্তু এই ভয় পাননি। উগ্র সনাতনবাদ থেকে এ রাজ্যের হিন্দুরা মুখ ফেরাতে শুরু করেছেন ইতিমধ্যে। ফলে হিন্দুত্ব, বিশ্বগুরু, মুসলিম বিদ্বেষ সব মিলিয়ে একটা বিরাট প্যাকেজ। আর এই প্যাকেজের অংশ হচ্ছে মিডিয়ার যে কি ধ্বংসলীলা চলছে সেটা জানি না এই মিডিয়াওয়ালারা কেন বুঝতে পারছেন না। আজকে সারা ভারতবর্ষ থেকে, এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও চিৎকার উঠেছে মিডিয়ার সম্বন্ধে। মিডিয়াকে নিয়ে আজে বাজে কথা শুনতে হচ্ছে। যেহেতু আমরা একই মাধ্যমের লোক, কেউ হয়তো টেলিভিশনে, কেউ হয়তো ইউটিউবে, খারাপ তো আমাদেরও লাগে। আজকে ভারতীয় মিডিয়ার স্থান আজকে সারা পৃথিবীর মধ্যে 108 নম্বরে। ভাবতে পারছেন মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়েছে? কারণ এই বিশ্বগুরুর পদলেহন করতে হবে, বিশ্বগুরুর চরণ চুম্বন করতে হবে। এই বিশ্বগুরুকে চরণ চুম্বন করতে গিয়ে দেশের মিডিয়া রসাতলে গিয়েছে। বিশ্বগুরু সারা পৃথিবী ঘুরে বেরিয়ে নিটফল শূন্য। ইসরায়েল ছাড়া আমরা সেভাবে কাউকে পাশে পাইনি। ফলে কি হলো? এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বিশ্বগুরুর বিশ্বভ্রমণ করে আমরা কি পেলাম? বিগ জিরো। আজকের অনুষ্ঠান শেষ করব এখানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।